বলা না বলার জগতে আপনাকে স্বাগত জানাই। ছোট গল্প বিলু শকুন। রচনা ও পাঠ সৌরভ হাওলাদার। বোসদের পুরনো আমলের বাড়ি, বাড়ি না বলে প্রাসাদ বলা চলে। এখন তার ভগ্নদশা। সদর দরজায় কাঠের লম্বা পাল্লার একদিক খসে পড়েছে বহুকাল, অন্যদিকে একটা ছোট কোলাপসেবল গেট দেওয়া হয়েছে। বাড়ির ফটকটাই একটা ঘরের মতো, রাস্তার দিকে প্রায় 20 ফুট আর ভিতর মহলেও প্রায় 30 ফুট মতো লম্বা। ডাইনে বাঁয়ে বৈঠকখানা আছে, ওপরে বাহারি ছাদ, ভিতর মহলের দিকে আরেকটি দরজা, সেটি অবশ্য এখনও ভালো আছে। এই দুই দরজার মাঝখানে প্রশস্ত রাস্তার দুপাশে লাল সিমেন্টে বাঁধানো রোয়াক। এখানে বসেই সকাল সন্ধে হালকা গল্পগুজব, পরনিন্দা পরচর্চা চলত। আর গম্ভীর আলাপের জন্য বৈঠকখানা তো রয়েছেই। ফটক পেরিয়ে মস্ত উঠোন, তার একদিকে তুলসী মঞ্চ, রাধা মাধবের নাটমন্দির, গর্ভগৃহ। উঠোন পার করে অন্দরমহল, যার অধিকাংশ আজ কালের ছোবলে শ্রীহীন। একালের কয়েকজন শরিক একদিকে সারিয়ে টারিয়ে বসবাস করে। অন্য জ্ঞাতিদের তুলনায় এদের সামর্থ্য কম বলেই অন্যত্র উঠে যেতে পারেনি। এখনও পুজো পার্বণে দেশ বিদেশ থেকে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে কেউ কেউ আসেন। আজ তেমনই একদিন। এই প্রজন্মের এক সদস্য জন্মাষ্টমী উপলক্ষে কীর্তনের আয়োজন করেছে। সন্ধ্যে থেকেই নাটমন্দির জেগে উঠেছে আলো, ফুল আর সঙ্গীতের মূর্ছনায়। নাটমন্দির থেকে সদর পেরিয়ে বাইরে আসে দেবদুলাল। সত্যি দেবদুর্লভ চেহারা তার। আজ পরনে রয়েছে চুনুট করা মেরুন রঙের ধুতি, সঙ্গে কালচে সবুজ ডিজাইনার পাঞ্জাবি। পোশাক পরিচ্ছেদের ব্যাপারে দেবদুলাল অত্যন্ত সজাগ, বিশেষ করে অনুষ্ঠান থাকলে তো কথাই নেই। দেবদুলালের সঙ্গে বোসবাড়ির এ যুগের ছেলে অজয় বেরিয়ে এসেছে। সারাদিন পুজোর আয়োজনে এখন ঘরমাক্ত অবস্থা, পরনে একটা হাফ প্যান্ট আর রং ওঠা গেঞ্জি। দেবদুলালকে দেখে বলে, একটা সিগারেট দাও দেখি, দুটো টান দিয়ে আবার ভেতরে যাব, সকাল থেকে যা দৌড়ঝাঁপ চলছে। দেবদুলাল আর অজয় দুজনেই ধূমপান শুরু করে। তখন গলির মোড় থেকে একটা পুরনো ভেসপা স্কুটার আসতে দেখা যায়। ওটা দেখেই অজয় বলে ওঠে, ওরে বাবা, ওই বিলু শকুনটা আসছে, আমি পালাই। এই বলে দুটো লম্বা টানে সিগারেটটা প্রায় অর্ধেক করে ফেলে দিয়ে ভিতর বাড়িতে যেতে পা বাড়ায়। দেবদুলাল ব্যাপারটা বোঝে না। আমিও কি যাব? ফটকের ভেতরে শরীর ঢুকিয়ে অজয় বলে, তোমার কাছে হয়তো খাপ খুলবে না, তুমি নিশ্চিন্তে সিগারেট খাও। একটা লড়ঝড়ে পুরনো স্কুটার চড়ে একটি লোক এগিয়ে আসছে দেখে নিছক কৌতূহল বশেই দেবদুলাল দাঁড়িয়ে রইল। বোসবাড়ির ফটক ঘেঁষে স্কুটার দাঁড় করায়। হেলমেট খুলে হাসি হাসি মুখে দেবদুলালের দিকে তাকায়। 60-70-এর মাঝামাঝি বয়স, বাঁদিকে সিথি করে চুল টেনে আঁচড়ানো। নমস্কার স্যার, আমার নাম বিল্লমঙ্গল, লোকে বিলু শকুন বলে ডাকে। নিজেকে নির্দ্বিধায় শকুন বলে পরিচয় দিতে এই প্রথম শুনল। অবাক হয়ে জিজ্ঞেস করে, সে কি, এমন অদ্ভুত নাম কেন? সে যারা নাম দিয়েছেন তারা বলতে পারবেন। আমি পুরনো জিনিসপত্র কিনি, মানে অ্যান্টিক। সে আপনি যা খুশি বলতে পারেন, তবে কোনো পুরনো আসবাব বিক্রি করলে বলবেন স্যার। খাট, পালঙ্ক, ছবি, আয়না, বাসন, যা খুশি। এটা আমার কার্ড, দয়া করে একটা ফোন করবেন, আমি সাঁ করে চলে আসব। 34 নম্বর খানসামা লেনের ভেতর আমার দোকান, মানে ওই স্টোর আছে। দেবদুলাল কার্ডটা হাতে নিয়ে দেখে হলদে রঙা কাগজে মোটা হরফে ছাপা বিল্লমঙ্গলের নাম, ঠিকানা, ফোন নাম্বার। নামের পাশে ব্র্যাকেট দিয়ে লেখা বিলু শকুন। দেবদুলালের সিগারেট খাওয়া শেষ। কার্ডটা পকেটে নিয়ে আবার বোসবাড়িতে ঢুকে যায়। কীর্তন শেষ হতে রাত হয়ে যায়। অনুষ্ঠানের পর গোছগাছ চলছে, শিল্পীরা ফিরবে। অজয় এসে সকলকে তাঁদের সম্মান দক্ষিণার খাম ধরাচ্ছে। দেবদুলাল জিজ্ঞাসা করে, আচ্ছা, ওই ভদ্রলোকটির অমন অদ্ভুত নাম কেন? কোন লোকটি? ওই যে সন্ধ্যাবেলা স্কুটার নিয়ে এসেছিল। অজয় হেসে ফেলে, ওহো, বিলু শকুন, দেখবেন
যে কোনো পুরনো মৃতপ্রায় বাড়ির আশেপাশে ওর ঘোরাফেরা, পুরনো ব্যবহৃত জিনিসের ব্যবসা করে। আপনাকে দেখে ও এ বাড়ির কোনো বংশধর ভেবেছে, তাই আলাপ করেছে। তাই বলে শকুন কেন? ওর নামে মঙ্গল থাকলেও সবসময় আমাদের অমঙ্গল কামনা করে। যেসব বনেদি বড়লোক এখন পড়তি অবস্থা, গটিবাটি আসবাব বিক্রি করে দিন চালাচ্ছে, তারাই ওর মূলধন। ও তাদের খোঁজে যত পুরনো বাড়ি আছে তার আশেপাশে ঘুরে বেড়ায়। লোকে বলে ওর ছায়াতে বাড়ির অমঙ্গল ঘনিয়ে আসে। কাঠটা কোথায় ফেলেছে দেবদুলালের মনে নেই। কয়েকদিন পরে দত্তদের পুরনো জমিদার বাড়িতে আবার গানের আসর। বিলু শকুনের সঙ্গে সেখানেও দেবদুলালের দেখা হয়ে গেল। সেদিনও দেবদুলালের পরনে শৌখিন ডিজাইনার ধুতি আর পাঞ্জাবি। গানের মাঝে ফাঁক পেয়ে বাইরে এসেছে সিগারেট খেতে। জায়গাটা শহর থেকে বেশ খানিক দূরে। মূল ফটকের বাইরে কেমন অন্ধকার বাঁশঝাড়। ঠিক তখন অন্ধকার ফুঁড়ে যেন মানুষটির উদয় হয়। হঠাৎ আবির্ভাবে একটু চমকে ওঠে দেবদুলাল। কাছে আসতে মনে পড়ে এই সেই বিলু শকুন, সঙ্গে পূর্ব পরিচিত ভেসপা স্কুটার। নমস্কার স্যার, আমার নাম বিল্লমঙ্গল, লোকে বিলু শকুন বলে ডাকে। দেবদুলাল প্রত্যুত্তরে বলে ওঠে, আপনার সঙ্গে বোধহয় আমার আগে আলাপ হয়েছে। আপনি পুরনো জিনিসের কারবার করেন। লোকটি খুব খুশি হয়ে বলে, তাই নাকি? বাহ, খুব ভালো ভালো। তা আছে নাকি পুরনো আয়না, দেরাজ, পালঙ্ক, শ্বেতপাথরের বাসন? দেবদুলাল বলে, আপনি ভুল লোককে বলছেন। আমি একটু আধটু গান গাই। আমি তেমন কেউকেটা কেউ নই। এই জমিদার বাড়ির কেউ তো নই। আমার বা আমার পরিবারের কাছে অত দামি জিনিস কিছু নেই। আমরা নিতান্ত ছাপোষা পরিবার। কথা শুনে লোকটি দমে যায় না, বলে, হ্যাঁ তাতে কি হয়েছে? ছাপোষা পরিবারেও অনেক ঐতিহ্য থাকে। সব কিছুর কি আর বাজার দরের হিসেব হয়? ঠিক তখন দেবদুলালের পকেটে ফোন বাজতে থাকে। অনুষ্ঠান চলছিল বলে ফোন নিঃশব্দ করা ছিল। অন্ধকারে পকেটের ভেতর আলো জ্বলতে দেখে বিল্লমঙ্গল বলে ওঠে, আপনার ফোন এসেছে। ফোনটা জরুরি। মায়ের খুব শরীর খারাপ। আগেও দুবার করেছে, কিন্তু দেবদুলাল অনুষ্ঠানে ছিল বলে তখন ধরতে পারেনি। ফোনে কথা বলতে বলতে দেবদুলালের মুখে চিন্তার ছাপ ফুটে ওঠে। বিল্লমঙ্গল বলে, কোনো জরুরি খবর? দেবদুলাল বলে, হ্যাঁ, মায়ের শরীর খারাপ, এখনই যেতে বলছে। আমাদের তো শো চলছে, গাড়িকে আরও ঘন্টা দেড়েক পরে আসতে বলা হয়েছে। কাছাকাছি বাস স্টপ কত দূরে? বিল্লমঙ্গল বলে, আপনার বাড়ি কোথায়? দেবদুলাল ঠিকানা জানাতে বিল্লমঙ্গল বলে, যদি কিছু না মনে করেন আমি স্কুটারে পৌঁছে দিতে পারি। অত দূরে আপনি যাবেন? আমার তো ঘুরে ঘুরে বেড়ানোই কাজ। আমি তাহলে চট করে একটু ভেতরে জানিয়ে আসছি। 5 মিনিটের মধ্যে দুজন স্কুটারে চড়ে রওনা দেয়। তার মধ্যে দেবদুলালের কাছে আবার ফোন আসে। ডাক্তার দেখেছে, ওষুধ ইঞ্জেকশন পড়েছে, তবে বলেছে রাত্রে অক্সিজেন দিতে হতে পারে। পাড়ার ওষুধের দোকান বলেছে সিলিন্ডার ফাঁকা। বিল্লমঙ্গল বলে, একটা কথা বলবো স্যার? বলুন। আমার কাছে একটা অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, নেবেন? সে তো অনেক দাম হবে। আপনার এখন এমার্জেন্সি, কিনতে হবে না, কাজে লাগলে ভাড়া দিয়ে দেবেন। প্রায় 1.5 ঘন্টার মধ্যে যন্ত্রটা নিয়ে দেবদুলাল বাড়ি পৌঁছয়। কৃতজ্ঞতা স্বরূপ বিল্লমঙ্গলকে বলে, ভেতরে আসুন, একটু জল খেয়ে যান। সে অন্য সময় হবে। কিভাবে চালাতে হয় আপনি দেখে নিয়েছেন তো? হ্যাঁ, সে তো আপনার দোকানেই দেখিয়ে দিলেন। তাহলে আমি চলি। একটিবার মাকে দেখে যান, যার জন্য এত উপকার করলেন। বিল্লমঙ্গল হেসে বলে, হে, ও অসুস্থ রোগীর বাড়িতে আমি ঢুকি না। কেন? আপনি ভালো লোক, আপনার কোনো ক্ষতি হোক আমি চাই না। ক্ষতি কেন হবে? লোকে আমায় শকুন বলে, আমার যাওয়াটা ঠিক না। এতক্ষণ শুনলেন ছোট গল্প বিলু শকুন। রচনা ও পাঠ সৌরভ হাওলাদার। বলা না বলার জগতে
এমন নানা কাহিনীর হদিশ থাকছে। অনুগ্রহ করে চ্যানেলটি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন।